ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। এবারের ভোট হবে দিনের বেলায়, রাতে নয়, ধর্ম উপদেষ্টা। জামায়াতের গোলা বদল হবে, জানালেন মিয়া গোলাম পারোয়ার। খুলনায় জানালার ফাঁক দিয়ে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায়, বাংলাদেশ সময় বুধবার সকাল প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসেন। সফরকালে গত 26শে সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ভাষণ দেন। এরপর 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সদস্য যুগের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে 29শে সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার বৈঠক হয়। একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের অনুন্নত স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবার ফাতিমা ডক্টর ইউনূসের সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন। ইউনিয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া নেদারল্যান্ড, পাকিস্তান, ভুটান ও কসোভোটন সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে করেন তিনি। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সময় আগামীকাল বৃহস্পতিবার 2 অক্টোবর ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশে নিশ্চিন্তে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, এবারে ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠাতা ছাত্র জনতার রক্তের বিনিময়ে 54 বছর পর সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বুধবার সরাসরি মাদ্রাসা ই আলেমিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। 250 বছরের ইতিহাসে আলিয়া মাদ্রাসার অবদান অনস্বীকার্য। রাজধানী ঐতিহাসিক ও মাদ্রাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষা পবিত্র কোরআন হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে। মনে রাখতে হবে, মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে কোরআন এবং হাদিস, ফিকহ। বাংলাদেশের জামায়াতের ইসলামী দলের লাঘব পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। রবিবার 28 সেপ্টেম্বর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকার নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাবি এল সিস্তিয়াগা ওচোয়াদে চিনচিক্রের সঙ্গে সাক্ষাতের সময় সেখানে নতুন লাঘটি দেখানো যায়। দেখা লাঘতে দাড়িপাল্লা, দোয়াত, কলম এবং জাতীয় পতাকা সংমিশ্রণ ছিল। এরপর লাঘ নিয়ে নানান আলোচনা শুরু হয়। মিয়া গোলাম পারোয়ার সাক্ষাৎকারে বলেন, যে লাঘটা এখানে সেট করা হয়েছিল ওটা চূড়ান্ত লাঘ নয়। আমাদের লাঘ পরিবর্তন হবে। আমাদের নির্বাহী পরিষদে লাঘ পরিবর্তন করে নতুন লাঘ তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকটি ডিজাইন আমাদেরকে দেখিয়েছেন। কয়েকটি ডিজাইন নিয়ে আমরা এক দফা বসেছি। জামায়াতের আমিরও ছিলেন। ছোটখাটো নানান ডিজাইনের ভিন্ন ভিন্ন মত আছে। কিছু এডিটিং হয়ে এটা সংগৃহীত হবে আমরা আশা করি। তিনি আরো বলেন, পরীক্ষামূলক হয়ে যে কয়েকটা লাঘ নিয়ে আমাদের কাজ চলছে সেদিকে তারা একটা ওই হলে যখন কেউ ডেকোরেশন করছিল চট করে সেটা দেখার জন্য ওখানে সেট করে দিয়েছেন। এটা আলটিমেটিং আমাদের অফিসিয়ালি চূড়ান্ত কোনো লাঘ নয়। খুব তাড়াতাড়ি আমরা লাঘটা খুবই এডিট করে নতুন রূপে চূড়ান্ত করব এবং আমরা কেন নতুন লাঘ তৈরি করলাম তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানাবো। খুলনায় দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছেন। মঙ্গলবার 30 সেপ্টেম্বর রাত 3:30টার দিকে দৌলতপুরের মহেশ্বর পাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়ির জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার 1 অক্টোবর সকালে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত তানভীর ওই এলাকারই বাসিন্দা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, রাত 3:30টার দিকে জানালার ফাঁক দিয়ে গুলি ছোড়া হয়। এরপর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যার কারণ উদ্ঘাটনের তদন্ত চলছে।